আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজ সকাল সকাল ভিডিও শুরু করলাম। সকালে কি রান্না করি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবো। সারাদিন দুপুরে সকালে কি করি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন। এই যে আবার জলপাইয়ের আচার হচ্ছে, আর এদিকে যে আমি পুঁই ফল ভাজি করছি। সকালবেলা নাস্তা, আলু ভর্তা, পটল ভাজি, পুঁই ফল ভাজি, ডিম ভাজি, সব রকমেরটাই আছে। চুলাটা কিন্তু নিয়ে আসি, দেখেন অনেক কাজে লেগে যাচ্ছে। আমি তো জলপাই খাই, সিদ্ধ করি খাই, আমার কাঁচাটা খাতে পারি না। সিদ্ধ করলে একটু নরম নরম হয়, লবণ খাতে ভালো লাগে কিন্তু। এই যে গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আমার ভাই আর ঘুম ভেঙে গেছে। আমার সোনা পাখি এই যে উঠে আসি, দেখেন রান্নাঘরে বসে আছে। কাজ দেখতে খুব পছন্দ করে। কাজ দেখলে খুব পছন্দ, কাজ করবে। আর কয়দিন পর আমার সোনা আমার সাথে কাপড় চুল তোলে, কত সুন্দর করি হাত দিয়ে এরকম করে কাপড় চোপড় হাত দেয়। আবার সোনা পাখি তাকাও, এরে আমার চোখ ফুটে যাচ্ছে, তখন ঘুমাবা। হ্যাঁ, আমার মাইনা, আমার বুড়ো, আমার সোনার বুড়ো। কি থাকো আমার ছিন নাকি? আমার ছিন দাদা। হ্যাঁ, আমার ছিন দাদা, আমার ছিন চোনা। জলপাইটা সেদ্ধ হয়ে গেল মনে হচ্ছে। ফাটিনি কিন্তু এখনো। বেশি হয়। দুইবার দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো ভালো ফুটতো টকবক করে। তো এই যে ভাজি দেখেন হয়ে গেছে, কত সুন্দর করে ভাজা হয়েছে। এইভাবে ভাজলে কিন্তু ভাত এক প্লেট এমনিতেই খাওয়া যায়। তো এই যে আমার বৌমা কিন্তু আবার আজকে রান্না করতে আসলো। আজকে গরুর মাংস রান্না হবে, আর ওদিকে আমার ননদ ভাতটা না করছে। দেখেন শুধু বৌমা না, মেয়েও রান্না করে। সাথে সাথে ভাবির সাথে সাথে ননদের একটু সুনাম করতে হয়। আসলে আমার ননদ সুনাম করার এই জিনিস, ঠিক না? আমার বৌমা সুনাম করা জিনিস, আমার মায়ও সুনাম করা জিনিস। হ্যাঁ, সবাই সুনাম, সবাই কাজ করে, সবাই ভালো। দেখে যে কাজ করে। আমার শিনও ভালোবাসে কাজ করা। শিন কাজ দেখায়। হ্যাঁ, শিন তো ওরে বাবা, বড়দাদি কালকে দেখি সারা ঘুরতে আসে, এরকম টাকা রয়েছে। ওই যে চিন, আমার চিন, ওই যে চিন। তো এই যে এদিকে গরু মাংস হচ্ছে, আর ওইদিকে ভাত হচ্ছে। এই যে ভাত যখন নামা দেবো, খালি একটু কষা নে, ততক্ষণ হয়ে যায়, হয়ে যাক তাড়াতাড়ি রান্না। তো
এখন দেখেন আমার কিন্তু মাজান রান্নার জন্য বসে আছে, এই যে সব কিছু রেডি করে নিচ্ছে। মশলা লাগবে একটা। হ্যাঁ, মশলার জন্য বসে আছে। দুঃখের বিষয় আমাদের বাড়ির কাঁচামরিচগুলো নষ্ট হয়ে গেছে থেকে থেকে। আপনারা সবাই কাঁচামরিচ পাঠিয়ে দেবেন। এদিকে এই যে গোশটা রান্না হচ্ছে। গোস্ত বলতে হয় ঠিক না, রান্না বাড়ি গোস্ত গোস্ত মেলা যায় লোক বলে গোস্তই বলে, গোস্ত রান্না করছে ওইদিকে বলে। আরবি শব্দ গোশি। তো আমি কিন্তু হাঁড়ি কষাই কষাই রান্না করছি যাতে একটু টেস্ট হয়। বাটি নিয়ে এসো তো একটা, যাও। রুম হিটার কিনো, শীতে শীতে কষ্ট কম হবে। ওরে বাবা, আমি বিদেশ থাকিনি ভাই, আমাদের এখনো বাড়ি নেই। তা বড় লোকই দেখে আমাদের সামনে। তো এই যে আমার বৌমা কিন্তু নতুন রেসিপি বানাচ্ছে, দেখেন। এই যে মজা হলে অবশ্যই আপনাদের জানাবো জানাবো নাকি। কি রান্না করছি আমরা, তাই তো? আগে জানাতে যাবি না। নতুন নতুন বুঝছেন, সেই নতুন রান্না মজা হয়, আমি তো জানি মজা হয় খুব। দেখা যায়। হ্যাঁ হোক। আবার ফোন দেবো, সব ঠিকঠাক করেছিস নাকি আবার বলে। তো গোসল করে এই যে খাওয়া দাওয়া করে একটু বাড়ি থেকে ঘুরে আসি। তো বৌমা তো নতুন রেসিপি রান্না করলো, হেভি সুন্দর হয়েছিল কিন্তু রান্নাটা আসলেও। তো ও সবই পারে কিন্তু করতে দিনে, এখনো ছোট মানুষ, করবি আস্তে আস্তে। আপনারা সব খারাপ মাইন্ড করবেন না, সবই পারে করতে। মেয়ে মানুষ না, বোঝেন না, মেয়ে মানুষ জাত সব কিছু করার জন্যই ওরা আল্লাহ তাআলা সৃষ্টি করে। তো মাঝে মাঝে যাই হোক করি খাই ভালো ভালো রেসিপি, খুব ভালো লাগে খেতে। তো একটু বাড়ি থেকে হাইটে আসি, দাদু ভাই ওর মার কাছে রয়েছে। ঘরটা দৌড় দিয়ে রেখে যাই, মশা খুব, প্রচুর মশা। সব খেলা করছে মনে হয় বাইরে। কদু গাছের দেখেন ফেকা আম হয়ে গেছে মনে হচ্ছে ওইদিকে। শাকগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে লাউ গাছের দেখেন বান দিতে দিতে কি জোর। লাল পাতা দিয়ে আমরা একদিন খুদের পাতা খুদের ভাত খাবো। শাকও টাটকা শাক, মরিচ, এদিক মনে হয় মূলার শাক বনেছে। আইসি একটু ঘুরতে এইদিকে, এদিক কিন্তু আমি অনেক দিনে আসিনি, প্রায় 1-2 মাসই হয়ে যাচ্ছে। কোন মুরগি এটা? টাইগার মুরগি পুষতে আমার খুব ইচ্ছা করছে। আমার তো বিশ্বাস হচ্ছে না। ওই 3 মুরগি হাফ কেজি ফিট খায়। ওই মুরগি 4-5 কেজি করে ওজন হয়। আমার এই গোয়ালটা পরিষ্কার করতে পারলে আমি মনে গেলাম পোষবো, 5-6 টাকার কিনলি পারে পোষবো। দাদা আমি তো ভিডিও বুঝতে পারি, ঘুরে ঘুরে ভিডিও করছি। এই রে না, ভিজা থাকছে কি? আমার দাদা এখন মেন্টু পড়ছে, শীত পড়ে গেছে। আমি বসে যাই, আমি প্যাকেট করি গিয়ে আমার দাদা কাকে যায়।
প্যাকেট কই দিই আগে প্যাকেট করতে লাগে ঠান্ডা লাগে যাবে নি প্যাকেটটাকে করতে লাগিয়েছি বড় দিকা প্যাকেট হয়েছ করে দিচ্ছি হাত মাথা প্যাকেট হয়েছ ঠান্ডা পড়ে গেছে প্যাকেট হয়েছ আমার সোনা বাগে প্যাকেট আছে চুপ করে রয়েছে টাকা চুপ করে রয়েছে বল তুমি কোথায় গেছিলে আমাকে রেখে ওই জন্য তুমি তাকাই তাকাই দেখছি হ্যাঁ তো আমাকে আইসো আপনারা তুমি ঘুরে গিয়ে আইসো আইতেন সন্ধ্যার আদান দিবি আইতেন আল্লাহু আকবার দিবি আইতেন আতেন বতেন বাতাস খান পাকা রেখে চলে যান আমার পাখার নেবো না আমার কোনো পাখা এখন শীতকাল পাকার দরকার নাই তাই তো আমার পাখা লাগছে না পাকা রয়েছে ওইটা গাগো আগে শুরু আগো আগো বেডা তুমি বেডা নাকি তুমি বেডা মানুষ আগো বেডা মানুষ তুমি বেডা মানুষ নাকি আগো বেডা মানুষ হাসছে। তুমি আগো বেডা মানুষ সব বোঝে মাশাল্লাহ সব বোঝে আমি সোনা পাখি সব বোঝে হ্যাঁ দাদা রয়েছে বসাও শিখে যাবি তাড়াতাড়ির সাথে এখনো ভালো দিলি বসে কিন্তু একটু ঝোলটা এখনো যায়নি সামনের দিকে বেশি ওর মাইনা তুই বেড়া মানুষ তুই বেড়া মানুষ তুই বেড়া মানুষ তুই বেড়া মানুষ হয়েছে আমার বাড়ি বেড়া মানুষ হয়েছে আমি আমাকে জিজ্ঞেস করলাম বললো ঘুম পাড়ছে আমি আসি অন্য বলে গেলাম বাইরে একটু হাঁটি আসি অনেকদিন হাঁটা হয় না একটু আমি আর কতই হাঁটতে লাগেছি আমার ভাইয়া উঠে পড়েছে আমার বেড়া মানুষ উঠে পড়েছে আর বলছে যাই দেখি আগে যাই দেখি আমার বেড়া উঠে পড়েছ নাকি বেড়া মানুষটা প্যাকেট কই দিই তুমি উঠে পড়েছ হ্যাঁ তুমি উঠে পড়েছ চুমো করেছে গোল্লা গোল্লা হুক 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 আবার ঘুম আসবে একটু পরে ওরা আমার সোনা কে বললে এতক্ষণ শুনি কথার উত্তর দিচ্ছে দেখেন বলছে যে তুমি কোথায় ছিলে তাই না তুমি ওখানে আমি এখানে আমার মিষ্টি মিষ্টি বড় 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 খাই নেবো খাই নেবো মিষ্টি খাই নেবো এই দে আমার দুষ্টু পাখি কেমন লাগছে দেখেন আমার দুষ্টু পাখিকে আমার দুষ্টু পাখি একটু কথা বলো ভাইয়া ভাইয়া শোনো ভাই একটু কথা বলো আসসালামু আলাইকুম বলো গুড নাইট আসসালামু আলাইকুম গুড নাইট কেমন আছেন বলো পারো বলতে আমার সোনা ময়না ও দেখেন বলো 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 কথা বলো আমার সোনা কাজ মশা কামু মারতেছে মশা কামু মারেছে আমার পাখি মশা কামু মারেছে আমার ময়না মশা কামড় মারেছে আমরা যাই বসি আজান পড়ছে